হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চিকেন পিৎজা কীভাবে বানালাম সেটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানালাম। তো ফার্স্টে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে সামান্য চিনি আর ইস্ট দিয়ে দিয়েছি। আমরা 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর এখন আমি ওটার পরে ময়দা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এই ডোটা আমি খুব ভালো করে মাখবো। একদম নরম করে মাখবো না, একদম টাইট করেও মাখবো না, মিডিয়াম করে মেখে নেব। দেখতে থাকো আমি কীভাবে মাখছি। এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি। আর আমি আগেও বান বানানোর রেসিপিও শেয়ার করেছি। যদি আমার এই পিৎজা বানানোর রেসিপি ভালো লাগে দেখতে চাইলে তোমরা আমার ভিডিওটা আমি এখানে লিঙ্কে দিয়ে দেব। এখন আমি চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট করে বোনলেস চিকেন। ওটার মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে ওটার রসটা দিয়েছি। এটা এখন রেখে দেব। আর সামান্য সরষের তেল, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ম্যারিনেট করে সেম 4-5 ঘন্টার জন্য রেখে দেব। চার 5 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি এখন একটা সস বানিয়ে নিচ্ছি ফার্স্টে। তো সসের জন্য আমি নিয়েছি রিফাইন অয়েলে বাটারে দিয়েছি হলো রসুন আর টমেটো পেস্ট। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, রেড কাঁচা লঙ্কা দিয়েছি, চিনি আর নুন দিয়ে এটাকে এই সসটা বানিয়ে নিলাম। এটা পিৎজা সস হিসাবে ইউজ করা যাবে। তারপর আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, একদম রেডি চিকেন। এই দেখো আমার ডো রেডি। এই ডোটা দিয়ে আমি দুটো ছোট ছোট পিৎজা বানাতে পারবো। এখানে এটাকে আমি অল্প বেলে নিচ্ছি। যেটাতে দিব সেটাতে একটা বাটার পেপার লাগিয়ে আমি অল্প ঘি দিয়ে দিলাম। একটু ঘিটা লাগিয়ে এখন ব্রেডের যেটা বানিয়েছি সেটা পিৎজা ব্রেড যেটা বানিয়েছি এটা আমি দিয়ে দিলাম। এখন আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুটা ফুটা করে নেব, না হলে এটা ফুলে যাবে। তারপর যে আমি সসটা বানিয়েছিলাম সেই সসটা পুরো পিৎজা ব্রেডটাতে আমি স্প্রেড করে নিচ্ছি। তারপর আমি যেগুলো সবজি কেটে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে অল্প সাজানো ট্রাই করছি। আরও যদি সবজি দেওয়া যায় তো খুবই ভালো লাগে, যত বেশি সবজি দিবে খেতে টেস্টি হবে। তারপর আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আর আমার কাছে আমুলের কিউব
পিৎজার কিউবগুলো ছিল সেগুলো আমি গ্রেট করে নিয়েছি। তারপরে এটা আমি উপর দিয়ে দিলাম। তারপর দিয়েছি অরিগানো আর সামান্য চিলি ফ্লেক্স। এখন এটা আমি এয়ার ফ্রায়ারে বেক হওয়ার জন্য দিয়ে দিলাম 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য। ফার্স্টে 15 মিনিটসের জন্য দিয়েছি, হয়নি, তারপরে আমি আবার 5 মিনিটসের জন্য দিয়েছিলাম। এটা হয়নি, মানে আমার পরে দিতে হয়েছে, তারপরে হয়েছে, মানে মোট কথা 20 মিনিটস লাগে। আর দেখো আমার পিৎজা, দুটো পিৎজা বানিয়েছিলাম, এটা একটা, আরেকটা আমি তুলতে ভুলে গেছি, মানে রেকর্ড করতে ভুলে গেছি এটা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।